ফেব্রুয়ারির মধ্যে ইসি নির্বাচন দেবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ। আর নির্বাচন নিয়ে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শফিকুল ইসলামের রিপোর্ট। শেকড় থেকে শিখরে। রাজধানীর ধানমন্ডি স্পোর্টস ক্লাব মাঠে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে বিএনপি। শেখ হাসিনা ক্রীড়া অঙ্গনকে কলুষিত করেছে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ এ সময় বলেন, বিএনপি ক্ষমতায় গেলে জন আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে। ফেব্রুয়ারি মাসে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দেবেন এই সরকার। নির্বাচন কমিশন একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করবেন যাতে জনগণ তাদের মনে ভাবটি প্রকাশ করতে পারে। শেকড় থেকে শিখরে। একই অনুষ্ঠানে গণতান্ত্রিক অধিকার নিশ্চিতে ভোটের বিকল্প নেই বলে মন্তব্য করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। কেউ বলছেন নির্বাচনের পরিবেশ নেই। কেন বলছেন? আপনি এতই পরিবেশবাদী? পৃথিবীর যুগ যুগ ধরে যে সংগ্রাম আন্দোলন, মানুষের যে অধিকার, এই অধিকার তো রাজনৈতিক সংগ্রামের মধ্যে দিয়ে গিয়ে এসছে। তাই রাজনৈতিক সংগ্রাম ত্বরান্বিত করতে হলে তার নির্বাচিত পার্লামেন্ট লাগবে, নির্বাচিত জনপ্রতিনিধি লাগবে যারা জনগণের কাছে জবাবদিহিতা করবে। অপরদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, গণতন্ত্রের কবর রচনা করেছিল আওয়ামী লীগ। জাতীয় সংসদের ভেতরে মাত্র 11 মিনিটের ব্যবধানে গণতন্ত্রের কবর রচনা করে একদলীয় শাসন বাংলাদেশে কায়েম করেছে। শফিকুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা।